ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ব্যাংকক স্টেশন থেকে। আমাদের এখন পাটায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমি এখন পাটায়াতে চলে এসেছি ব্যাংকক থেকে, পাটায়া থাইল্যান্ড। তো পাটায়াতে আমি নামবো না। আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই পাটায়া ফ্লোটিং মার্কেটের এ তো সামনে গেট দেওয়া আছে। আমি ঠিক সেটা জানি না যে এটা আদেও। আমি একটা ছোট লিফট পেয়েছি, এই ভাই লিফট দিয়েছে আমাকে। তো ওই 2-3 কিলোমিটারে যাব আমি। তো দেখতে পাচ্ছ আমি লাস্ট ওই রেস্টুরেন্টে খাওয়ার পরে হেঁটে হেঁটে আমি এখনও চলছি আমার হোস্টেলের দিকে। হোস্টেল আর 1 কিলোমিটার আছে। তো পাটায়া সিটি খুবই উন্নত। এবং শুভ সকাল বন্ধুগণ, কেমন আছেন? এখনও সকাল হয়নি ব্যাংককে। এইটা এখন তোমার একটু অন্ধকার আছে। এখন 5টা বাজে। আমি ব্যাংককের হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। চেক আউট করে আমি এখন যাব পাটায়া। তো পাটায়ার জন্য আমাকে একটা রেল স্টেশনে যেতে হবে। তো রেল স্টেশনে যাওয়ার জন্য আমাকে না প্রথমে প্রায় 1-1.5 কিলোমিটার মতন হাঁটতে হবে। তাই আমি এই হোস্টেলটাতে ছিলাম। খুব সুন্দর হোস্টেল, ঠিক আছে। মিন্ট আর এদিকে একটা পলি, দুটোই একই সেম হোস্টেল, ঠিক আছে। তো আমি এখন মোটামুটি 2 কিলোমিটার হাঁটতে হবে। চলো আস্তে আস্তে বেরিয়ে যাই। 6টার সময় আমার ট্রেন আছে, নয়তো ট্রেন মিস হয়ে যাবে। তো চলো যেতে যেতে আপনাদের সাথে কথা বলি আজকে। ওকে, আজকে আমার পাটায়াতে মোটামুটি আমি পৌঁছে যাব 10টার মধ্যে পৌঁছে যাব। বাট আমি পাটায়া স্টেশনে নামবো না। পাটায়া স্টেশন থেকে আর একটা স্টেশন আছে যেটা পাটায়া থাই বলকে, ওই স্টেশনে নামবো। ওখান থেকে না, তো যেহেতু আমার 2টোর সময় চেকিং আছে, তো সেই জন্য আমি আর ওখানে যে চেকিং না যদি করতে দেয় চুপচাপ বসে থাকতে হবে। সেই জন্য আমি ভাবছি আমি ফ্লোটিং মার্কেটে চলে যাব নেক্সট স্টেশনে নেমে, ওখান থেকে সামনে হবে, ঠিক আছে। এখন প্রায় চারধারেই অন্ধকার, ঠিক আছে। চলো আমি এখন রাখলাম। আর আমাকে জিপিএস দেখতে হবে কোন দিকে যাব, কারণ জিপিএস ছাড়া চলতেই পারবো না। এদিকে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা আছে, জিপিএস ছাড়া চলতেই পারবো না আমি, ঠিক আছে। চলো ধীরে ধীরে গিয়ে কথা বলছি। কত সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি, দেখো। সকাল সকাল, এখনও সকাল হয়নি, একটু বাকি আছে। আমি এই টেম্পেলে কালকে এসেছিলাম, আর আজকে সকালবেলা বা রাত্রের এটা দেখাচ্ছি। কি সুন্দর লাগছে, শান্ত পরিবেশ। আর টেম্পেলের মধ্যে আপাতত কেউ নেই সকালবেলা। এখনও অন্ধকার হয়েছে, এখন একটু বাকি আছে, এখনও 1 ঘন্টা বাকি আছে। তো আমি স্ট্রেট কাট যাব, এদিকেই আমার রেল স্টেশন আছে। ওকে চলো রাখছি এখন। তো বন্ধুগণ, আমি একদম লামপুং রেল স্টেশনের সামনে চলে এসেছি। এটা হচ্ছে লামপুং রেলওয়ে স্টেশন। এখান থেকে আমার পাটায়ার ট্রেন আছে সকাল 6:55 তো চলো আমি সামনে এগোই আর রেল স্টেশনের মধ্যে যাই। টিকিট ইস্যু করতে হবে। ওকে চলো। তো আমি একদম রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এটা ছিল আপনার ব্যাংকক রেলওয়ে স্টেশন। আর এর আগে নাম ছিল এটা লামপুং, যেটা অনলাইনে তোমরা দেখতে পাবে। এটা লামপুং রেলওয়ে স্টেশন, বাট এটা তোমার হচ্ছে ব্যাংকক রেলওয়ে স্টেশন। তো আমার 6:55 ট্রেন দিয়ে দিয়েছে, ডিসপ্লে দিয়ে দিয়েছে, বাট কোন প্ল্যাটফর্মে দিদি এখনও পর্যন্ত দেয়নি। তো আমি জিজ্ঞেস করে প্ল্যাটফর্মে চলে যাই। তো আমি এখান থেকে ডাইরেক্ট যাব পাটায়া সিটি যাব, বাট পাটায়া সিটিতে এখন নামবো না। আমি নামবো পাটায়া থেকে আরেকটু আগে গিয়ে পাটায়া ফ্লোটিং মার্কেটে নামবো। ওখানে আপনাদেরকে ফ্লোটিং মার্কেট দেখাবো। দেখানোর পর ওখানে ঘুরে টুরে 2টো, 2:30, 3টের সময় আমি হোটেলে এসে চেকিং করব। তো ওখান থেকে মিনিমাম 15 কিলোমিটার 20 কিলোমিটারের কাছাকাছি ধরে নিতে পারো, বাস বা আদার্স কিছু ধরে বেরিয়ে যেতে পারো। তো এটা ছিল তোমার ব্যাংকক রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ। এই রেল ইঞ্জিনগুলো আমাদের দেশে পুরনো দিনের যে রেল ইঞ্জিনের মতন অনেকটা লাগছে দেখতে। এগুলো ডিজেল দিয়ে চলে।
ঠিক আছে। তো চলো আমি এখন স্টেশনে চলে যাই, স্টেশনে আছি বাট প্ল্যাটফর্মে চলে যাই, কত নম্বর প্ল্যাটফর্মে দিবে জিজ্ঞেস করে বেরিয়ে যাই, কারণ বেশি আর দেরি করে লাভ নেই, আর মাত্র 25 মিনিট টাইম আছে। ওকে চলো। দেখতে পাচ্ছেন আমার স্টেশনে ট্রেন দিয়েই দিয়েছে 6:55, 8 নম্বর স্টেশন এটা। চলো ট্রেন দাঁড়িয়ে আছে, যে একটা তোমার এর সাইডের কি বলবো জানালার ধারে বুকিং, মানে সিট নিলেই বেটার হয়, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। ওকে চলো। জেনারেল সিট এনি, যে কোনো জায়গায় বসলেই হবে, লেডিসে না উঠে পড়ি সেটা দেখতে হবে। চলো আগে বসি, তারপর তোমাদের সাথে কথা বলি। তো আমি সিটে বসে গেছি। তো এটা ছিল একদম 3 ক্লাস জেনারেল অর্ডিনারি সিট, মানে তুমি শুধু বসে যেতে পারবে, আর এখানে ফ্যান আছে। তো এই ট্রেনটাই ব্যাংককে চিপ অ্যান্ড বেস্ট সবার ক্ষেত্রে, অল ওভার টোটাল মোটামুটি থাইল্যান্ডে চলে এটা। তো এই ট্রেনটা তোমার হচ্ছে একদম কম্বোডিয়া বর্ডার পর্যন্তও যায়। তো আমি আসার সময় আবার ফির ব্যাংকক হয়ে কম্বোডিয়া বর্ডার পর্যন্ত আমি যাব, এটা থিঙ্কিং করেছি। এটা তার আগের দিন রাত্রেবেলা চলে আসতে হবে, সকাল 5:30টায় ট্রেন থাকে, 5:55 তো ট্রেন থাকে বর্ডারের জন্য। তো এটা দেখতে পাচ্ছ, আর বাইরের এই ট্রেনগুলো এই ধরনের হয়। ঠিক আছে চলো, 4 ঘন্টা 4.5 ঘন্টার ডিস্ট্যান্স, তো অসুবিধা নেই, কেটে যাবে। চলো আস্তে আস্তে। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে ব্যাংকক স্টেশন থেকে, আমাদের এখন পাটায়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো মোটামুটি 4 ঘন্টা টাইম লাগবে, এই 4 ঘন্টার মধ্যে আমরা আরামসে পৌঁছে যাব পাটায়া সিটিতে। আর আপনাদেরকে দেখাবো পাটায়া সিটি, আজকে ফার্স্ট টাইম দেখাবো তোমাদেরকে ফ্লোটিং মার্কেট, তারপর ধীরে ধীরে পাটায়া সিটি, পাটায়া নাইট লাইফ, পাটায়া ওয়াকিং স্ট্রিট, পাটায়া বিচ, সব কিছু। সঙ্গে থাকেন ফ্যাক্ট ফাইন্ডার বেঙ্গলি। লাগছে আর পেটেও লাগছে। তো ট্রেনের মধ্যে একজনই দাদি মানে ঠাকুমা টাইপের হবে, উনি স্যান্ডউইচ বিক্রি করছেন, এই ধরনের স্যান্ডউইচ এটা। তো 25 থাই বাট লেগেছে। তো 25 থাই বাট মানে ইন্ডিয়ান রুপিসে ধরো 60 টাকা ধরে রাখো, 60 টাকা। চলো বহুত খিদে লাগছে, আমি খেয়েই নিই, তারপরে 2টো 2:30টা 3টের দিকে খাওয়া যাবে লাঞ্চ। তো আমি এখন অনেক দূরে আছি, এখনো প্রায় 1.5 ঘন্টার মতন টাইম লাগবে। তো আমি এখন পাটায়াতে চলে এসেছি, ব্যাংকক থেকে পাটায়া থাইল্যান্ড। তো পাটায়াতে আমি নামবো না, পাটায়া থেকে আরও একটু আগে যাব, ওখানে ফ্লোটিং মার্কেট বলে একটা জায়গা আছে, ওই ফ্লোটিং মার্কেট দেখে তারপর আমি আমার ব্যাকে আসবো পাটায়াতে। ঠিক আছে, তো চলো এখন আর একটা বা 2টো স্টেশন বাকি আছে। তো বন্ধুগণ আমি একদম পাটায়া ফ্লোটিং মার্কেটের স্টেশনে নেমে পড়েছি। এটা তোমার পাটায়া ফ্লোটিং মার্কেট স্টেশন, বাট স্টেশনটা খুব ছোট্ট, একদম এখান থেকে শুরু, জাস্ট এইখানে শেষ, আর সিঙ্গেল মাত্র ওইখানে তোমার আছে স্টেশন, একটাই স্টেশন। তো চলো আমি এখান থেকে যাব ফ্লোটিং মার্কেট আপনাদেরকে দেখানোর জন্য। তো ফ্লোটিং মার্কেটে যাওয়ার জন্যে
আগে আমি দেখে নিই জিপিএসে যে কত দূর এখান থেকে, তারপর এখানে ভাববো। বাট এখানে তো কিছুই ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই, দেখতে পাচ্ছ কিনা বাস আছে, বাট এইসব বাস যাবে কিনা তাও জানি না। আই থিঙ্ক বাস নাম্বার তো আছে, যাওয়ার কথা। ঠিক আছে, ট্রাই করি, আগে দেখি কত দূর এখান থেকে। 2-3 কিলোমিটারের মধ্যে যদি হয় হেঁটেই বেরিয়ে যেতে পারবো, আর যদি 5-6 কিলোমিটার বেশি হয় তো দেরি হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই পাটায়া ফ্লোটিং মার্কেটের এ তো সামনে গেট দেওয়া আছে। আমি ঠিক সেটা জানি না যে এটা আদেও ফ্লোটিং মার্কেট স্টার্টিং কিনা। আমাকে তো 800 মিটার দেখিয়েছিল, আর এখানে যে ছবি দেখতে পাচ্ছেন এটা ফ্লোটিং মার্কেটেরই সব ছবি। তো চলো আমি ধীরে ধীরে ভেতরে যাই ফ্লোটিং মার্কেটে। এখানে টিকিটের ব্যবস্থা আছে নাকি জানি না আবার। তো বন্ধুগণ, আমি একদম ফ্লোটিং মার্কেটের গ্রাউন্ডে আছি। মেন সমস্যা হয়েছে কি, এরা এদিক দিয়ে মেন রাস্তা আছে একটা, এই দেখতে পাচ্ছ, তবে এই রাস্তা দিয়ে কাউকে যেতে দিচ্ছে না। আর এখানে গেট করা আছে ফ্লোটিং মার্কেট, তো এইখান দিয়ে টিকিট কেটেই তবে ভেতরে প্রবেশ করতে দেবে। তো এখানে টিকিটের প্রাইস করেছে এরা 200 ভাট, ঠিক আছে। তো 200 ভাট ইন্ডিয়ান ভাট, আর তোমার হচ্ছে যারা বোটিং করবে তাদের জন্য আবার 800 ভাট টোটাল। তো কি এদের পলিসি কি জানি, ফ্লোটিং মার্কেট মানে ঘোরার জন্যও টাকা নিচ্ছে এরা, তারপর ভেতরে আরও কি এক্সট্রা চার্জ নেবে। তো আমি দেখছি এখন কি করব, কারণ 200 ভাট শুধুমাত্র ফ্লোটিং মার্কেট ঘোরার জন্যে দিয়ে কোনো লাভ নেই। তো আমি ট্রাই করব, দেখছি কি হয়। আই থিঙ্ক একটু ডিসিশান নিয়ে তারপর কথা বলছি, ঠিক আছে। এটা ধর তোমার এন্ট্রি গেট, সবাই ঢুকে গিয়েছে ভিতরে। আমি একটা ছোট লিফট পেয়েছি, এই ভাই লিফট দিয়েছে আমাকে। তো ওই 2-3 কিলোমিটারে যাব আমি, কারণ আমি একটু আগে নেমে চলে এসেছি ফ্লোটিং মার্কেটে। তো আমার স্টেশনটা একটু পেছনের দিকে, তো ফ্লোটিং মার্কেট আমি যাইনি। প্রাইসটা খুব বেশি, তো প্রায় 500 টাকার উপরে ইন্ডিয়ান রুপি। তো আমি বলি একটা দিন আমার বাজেটের বাইরে, তো পরে আপনাদেরকে কখনো আসলে দেখাবো। তো চলো, এখন আমি একদম জেপস্টিন বিচের দিকে যাব সোজা। তো আগে দেখবো যদি দিয়ে দেয় হোটেলে, যদি তোমার হচ্ছে চেকিং করতে দিয়ে যায় খুব ভালো, তাহলে ব্যাগ ট্যাগ রেখে আরামসে বিচ ঘুরতে বেরোবো, আর পাটিয়া টাটিয়া ঘুরতে বেরোবো, ঠিক আছে। আর আপনাদেরকেও দেখাবো, ঠিক আছে। চলো এখন দেখতে পাচ্ছ আমি লাস্ট ওই রেস্টুরেন্টে খাওয়ার পরে হেঁটে হেঁটে আমি এখনও চলছি আমার হোস্টেলের দিকে। হোস্টেল আর 1 কিলোমিটার আছে। তো পাটিয়া সিটি খুবই উন্নত এবং ডেভেলপিং, মানে ডেভেলপ চলছে, বড় বড় বিল্ডিং হচ্ছে। আর সমস্ত দেখতে পাচ্ছ সামনে, এটা পুরো পাটায়া সিটি তোমার স্টার্টিং এই দিকটা। আমি তো এখনও পর্যন্ত এই জেমস জেমেন্স বলে এই দিকটা যে একটা বিচ আছে, এই দিকের বিচে আমার আছে পাটায়া বিচ থেকে প্রায় 4 কিলোমিটার দূরে। তো দেখতে পাচ্ছ এদিকের ডেভেলপটা কীরকম হয়েছে।
ভালোই ডেভেলপ হয়েছে। আগে পাটায়া বিচের দিকে আরও ডেভেলপ হয়েছে। চলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আমি আগে হোস্টেলে যাই, তারপর। আমি চলে এসেছি আমার হোস্টেলে। একদম সামনেই দেখতে পাচ্ছেন লেখা আছে কফি শপ বিলো থাইল্যান্ড জমটিন গেস্ট হাউস। এই গেস্ট হাউসেই আমি আছি। আর একদম সামনে মেন রোড। এটা মেন রোড থেকে সামনে একটা 7-Eleven, এটা একটা 7-Eleven। আর একদম আমি সামনে এসে গিয়েছি। জানি না এখন চেকিং করতে দেবে কি দেবে না, 2টোর সময় বলা আছে। চলো দেখি, রিকোয়েস্ট করবো ও যদি করে চেকিং করতে দেয় খুব ভালোই হবে, নাহলে বসে থাকতে হবে আরও 2 ঘন্টা। ওকে চলো, তারপর পরে কথা বলছি।